পান খান, সমস্যা কি? এই যে পান খাচ্ছেন উনি, পান খান না? হ্যাঁ, পান খান। তাই আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। পান খাবেন না কেন? পান খান, কোনো আপত্তি নেই। পান বুড়ো বয়সে আমার দাদার মুখ থেকে পান আমি দাদার থেকে নিতাম। দাদা চাবাতো, আবার হাতে দিত, হাতে দিয়ে সেটা আবার মুখে নিতাম। আছেন এরকম দাদার সাথে এরকম মজার আছে না সময়? হ্যাঁ, পান খান, সমস্যা নাই। পানের রস পেটের জন্য ভালো, কিন্তু পানের সাথে আবার হাকিমপুরি রহমতুল্লাহ আলাইহি কেন? এখানেও প্রশ্ন আছে। কে হুজুর কাউকে বাদ দিচ্ছে না, সবাইকে ধরছে, কিন্তু কোনো নেশার দিকে যাওয়া যাবে না। নামাজ নেশাকে নেগেটিভ বলেছে, ওযু নেশাকে নিষিদ্ধ করেছে। ওযু কি? ওযুর শিক্ষা কি বিড়ি খাওয়া? ওযু মানে কি? ওযু মানে হচ্ছে কোনো গন্ধ থাকবে না, মুখ পরিষ্কার থাকবে, হাত পা পরিষ্কার থাকবে। যে ওযু করেনওয়ালা মানুষ সে হবে গোটা পৃথিবীর সবচাইতে পরিচ্ছন্ন পবিত্র একটা মানুষ। ওযু তো এটাই শেখায়। ওযু নাই, নামাজ নাই, এটা কেমন জীবন হলো রে ভাই? সাইয়েদনা বেলাল দুনিয়াতে বসে রাসূল জান্নাত ঘুরতেছেন, আর জান্নাতের হাঁটার আওয়াজ রাসূল শুনতেছেন। দুনিয়াতে এসে বলছেন, বেলাল তুমি আসো দুনিয়াতে, কিন্তু তোমাকে আমি জান্নাতে তোমার আওয়াজ শুনলাম, তুমি কি আমল করো? তিনি বলেন, হুজুর আমি সবসময় ওযুর উপরে থাকি, এবং ওযু করা মাত্র আমি 2 রাকাত নফল নামাজ পড়ি। সম্মান বাড়বে ওযু আর নামাজে। আমরা সম্মান বাড়াবো না কমাবো? বলেন তো। বাড়াবো। ওযু বানাবো আর কি করব? নামাজ পড়বো। নামাজি প্রশান্তি আমার আপনার জন্য। পৃথিবীর কোনো কাজে আপনি এত মজা পাবেন না। বৈঠকে বসবেন মজা পাবেন না, আড্ডায় বসবেন মজা পাবেন না, কারণ সব অস্থায়ী, ক্ষণস্থায়ী। কিন্তু আমি আপনি যখন মরে যাব, সেদিন কোনো বন্ধু খুঁজে পাওয়া যাবে না, সেদিন কোনো আত্মীয় খুঁজে পাওয়া যাবে না। যিনি আমার দুনিয়াতেও বন্ধু, কবরও বন্ধু, মিজানও বন্ধু, পরকালে বন্ধু, তিনি আমার কে? আসতে বলবেন না, কে? আল্লাহকে খুশি করতে হবে। নামাজ দিয়ে শুরু করব আমাদের জীবন। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব হবে কার জন্য বলুন? আসতে বলবেন না, কার জন্য বলুন? আল্লাহ যত অপরাধ বান্দা করে, এর মধ্যে একটা অপরাধের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি মন খারাপ করেন, সবচেয়ে বেশি রাগান্বিত হন, সেটা হলো নামাজ যদি কোনো বান্দা ছেড়ে দেয়। সূরা মারইয়ামের ভিতরে আসছে, যে আয়াতকে সামনে রেখে আমি আজকে কথা শুরু করেছি, নামাজ দিয়ে শুরু করেছি। আমার বন্ধুগণ, মহান রব্বুল আলামিন এক জায়গায় বলছেন সূরা মারইয়ামের 59 নম্বর আয়াতে, ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাত ওয়াত্তাবাউশ শাহাওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। এই দুনিয়ার জীবনে যারা নামাজকে নষ্ট করে ফেলবে, মহান রব্বুল আলামিন বলেন আমি তাকে শুধু জাহান্নাম নয়, জাহান্নামের গর্ত, গাই নামক গর্তের মধ্যে ঢুকায় দেব। জোরে বলি নাউযুবিল্লাহ। জেল খাটছেন তো নাকি? খাটেন নাই? তাহলে কি হলো? হ্যাঁ, খাটছেন 7 বছর মাত্র। 7 বছর। আল্লাহ, আপনি গেছেন? আচ্ছা, গেছেন তো। যায় নাই কে? দেশ, গোটা দেশই তো জেলখানা ছিল। এদেশে মানুষ বেশি না মামলা বেশি ছিল? মামলাই বেশি। জি, 2018 সালে আমি বাড়িতে শুয়ে আছি, কয়েকশো পুলিশ আমার চতুর্পাশে ঘেরাও দিয়ে রাখছে। আমি কত বড় সন্ত্রাসী চিন্তা করেন, কম কথা। ধরতে আসছে, আমি বের হলাম, কি খবর? হুজুর চলেন। কি এত লোক কেন? 2 জন আসলেই তো হতো। না হুজুর চলেন। থানায় নিয়ে গেল, থানায় বসলাম। তোসি মহোদয় আমারে দেখে কান্দে, মন টন খুব খারাপ, চোখে লাল লাল হয়ে আছে, চোখ অশ্রুপূর্ণ হয়ে আছে। বললাম, আপনি কি এবার কান্দেন কেন? হুজুর আমি আপনার খুব ভক্ত। তো ভক্ত তো ধরছেন কেন? হুজুর কি করবেন, আমার বউ ভক্ত, আমার ছেলে পরিবার সবাই ভক্ত, কিন্তু হুজুর কি করব, চাকরি বাঁচান তো ফরজ।
তো বললাম ইমান বাঁচান তো নফল। তো মামলা খান দিয়া চালান করে দিল কোর্টে। গেলাম, সেখান থেকে আবার জামিন না মঞ্জুর, জামিন না মঞ্জুর করলো, পাঠায় দিল জেলখানায়। ঢুকলাম, দুনিয়ায় তো জেলখানা, আবার ওর মধ্যে একটা ছোট জেলখানায় ঢুকলাম। কি দুনিয়া জেলখানা না, এটা বড় আর ওটা কি ছোট। ঢুকলাম ভিতরে। ভিতরে ঢোকা মাত্র এক মুরব্বী, মানে 80 ঊর্ধ্ব বয়স, 85-র কাছাকাছি এরকম বয়স, আমাকে দেখা মাত্রই মনে হয় কি যেন পাইছে, দিল একখান সালাম। সালাম দেখে হুজুর আপনি জেলখানায়? খুব খুশি হলাম। তো বললাম যে খুশি হলেন কেন, কি ব্যাপারটা কি? তো বলে যে ওয়াজ শুনতে যাই, দূর থেকে ওয়াজ শুনি, কাছে যেতে পারি না। এত মোসাফা করার চেষ্টা করছি, পাই নাই হুজুর আপনাকে, আর এত সুন্দর কাছে এসে ধরা দিলেন, থাকেন দোয়া করে। তো বললাম চাচা আপনি বুড়া বয়সে শীতের ভিতরে, তখন নভেম্বর মাস, শীত পড়ে গেছে, নভেম্বরের শেষের দিকে 2018 সাল, নির্বাচন ডিসেম্বরের শেষে, তার আগ দিয়ে। নির্বাচন তো না, নির্ধারণ, বোঝেন নাই? ওরা তো ওইগুলোই করছে, মানে মরা দাদিও ভোট দিতে গেছে। তা আমি বললাম চাচা আপনি জেলখানায় কেন? কে বাবা বোমা হামলা, বোমা হামলা। বললাম কেন? কে আমার নামে বোমা হামলার মামলা দিচ্ছে। কে বলো তো বাবা, এই যে আমার হাতের চামড়া গুলো ঠিক নাই, হাত কাঁপে, এই হাত দিয়ে বোমা মারলে কি বোমা কি মানুষের গায়ে লাগবে না আমার গায়ে লাগবে? এগুলো করেছে ওরা। কত সংসার ধ্বংস হয়ে গেছে জানেন? আমার কত ভাইয়ের পা কেটে নিয়েছে, কত ভাইয়ের চোখ তুলে নিয়েছে। এগুলো তো যার তুলে নেওয়া হয়েছে, যার কাটা হয়েছে সে বুঝে। এই তো তাজা খবর, 5 আগস্ট পর্যন্ত যত প্রাণগুলো গেছে। আহা, কারো চোখ নাই, কারো হাত নাই, পা নাই, চোখ হারাইছে, দেখে না কিছু। তরুণ যুবক, 18-19 বছর বয়স, কি করবে বলেন? একটা মানুষের জীবনের দাম নাই ভাই, দাম নাই, দাম নাই, দাম নাই। আপনি কোন গুলি মানলেন যে গুলির টাকা জনগণের, জনগণের টাকায় কেনা সেই গুলি আপনি জনগণকে মারলেন? আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না, ঠিক কিনা? এমন ধরেছেন। ওরা আলেমদেরকে বেইজ্জত করতে চেয়েছিল, আল্লাহ ওদেরকে ন্যাংটা করে বিদায় করে দিয়েছেন, রাখেন নাই, ন্যাংটা করে বিদায় করে দিয়েছেন। এটা তো আগের, এটা তো এখন না, আগের থেকে আছে। একজন নবী ছিলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম শুনছেন তো? সবচেয়ে রাগ বেশি কোন নবীর? খুব রাগ ছিল, প্রচন্ড রাগী ছিলেন তিনি। রাগ যখন হতো টুপি ভেদ করে চুল বের হয়ে যেত, এত রাগ ছিল তার। এবং তার রাগের বহিঃপ্রকাশ মালাকুল মউত টের পাইছিল। জান কবজ করতে আসছে, মারছে থাপ্পড়, এক থাপ্পড় খায় শীত হয়ে পড়ে আছে। আল্লাহকে বলে, আল্লাহ তুমি কার কাছে পাঠাইছো? আমার জান তো কবজ, আমারই জান কবজ হওয়ার মতো অবস্থা। খুব রাগী ছিলেন। একদিন আল্লাহকে বলছেন, আল্লাহ তোমার সঙ্গে তো অডিও কল কথা বলি, আজকে একটু ভিডিও কল মারবো। কি কল মারবো? ভিডিও কল। আল্লাহ বলেন, লেন তারানি, ভিডিও কলে দেখা হবে না, জান্নাতে দেখা হবে। আল্লাহু আকবার বলেন। এই নবীর বিরুদ্ধে একবার ফেরাউন, এই আমাদের লেডিস ফেরাউনের মতো, খালি রাজাকার কইছে না, রাজাকার কইছে না, বললো যে মুসা যদি আল্লাহর নবী হয়, ওর সমস্যা তো সমস্যায় থাকা লোক নবী হয় কেমনে? কি সমস্যা? মুসার একটা সমস্যা হচ্ছে গোপন সমস্যা। কি সমস্যা? মানে এমনি একটা হাতে আন্দাজে কইছে। কি গোপন সমস্যা? অন্ডকোষ একটা ছোট আর একটা বড়। সহি বর্ণনা কিন্তু এটা, সহি, একদম সহি ঘটনা। আচ্ছা, এই কথা যদি কারো না হয়, এই ঘটনা যদি কারো না ঘটে থাকে, সমস্যা নাই, এমন জাতীয় লোককে যদি বলো, ওর কি মেজাজ ঠিক থাকবে? পৃথিবীতে কোন পয়গাম্বর ত্রুটিপূর্ণ ছিলেন না। পৃথিবীর সমস্ত পয়গাম্বর ছিলেন তৎকালীন দুনিয়ার সবচাইতে সুন্দর সুপুরুষ। যখন ওনার কানে এই সংবাদ গেছে যে আমার অন্ডকোষ ঠিক নাই,
বলেন এই নবী কি ঠিক থাকার কথা? আল্লাহকে বলে, আল্লাহ শোনো, তাড়াতাড়ি ফয়সালা করো, আমি কিন্তু এগুলো মানতে পারতেছি না। আমার সব ঠিক থাকার পরেও ও আমার বিরুদ্ধে এই কথা বলবে কেন? আল্লাহ তুমি তাড়াতাড়ি ঠিক করো। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বললেন, মুসা চিন্তা করো না, আমি লুঙ্গি খুলে দেখে দেবো, যাও। যেরকম সুবহানাল্লাহ। অনেক লম্বা কথা ছিল, আমি আটকাবো না, বলে দিচ্ছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসল করার জন্য সামনে পানি পেলেন, কিন্তু লুঙ্গি তার বিকল্প ছিল না। একটা লুঙ্গি ছিল, সেই লুঙ্গিটা তিনি পাথরে রাখলেন, পাথরের উপরে রাখলেন, রেখে তিনি পানিতে নামলেন, গোসল করলেন। গোসল করে তিনি লুঙ্গিটা হাতে নিবেন, লুঙ্গি হাতে নিতেই দেখতে পেলেন লুঙ্গির নিচে থাকা পাথরটা তাজা হয়ে মারছে দৌড় লুঙ্গি নিয়া। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহর খেলা শুরু হয়ে গেছে। বলছেন আল্লাহ যে আমি তোমাকে দেখায় দেব। উনি এখন বলতেছেন, এই পাথর থাম। পাথর কি নবীর কথা শুনবে না আল্লাহর কথা শুনবে? পাথরের কি জীবন থাকে? জীবন দিয়েছেন কে? মাটির কি কোনো জীবন আছে? এই মাটি থেকে আমাকে বানায় আমার জীবন দিয়েছেন কে? সে আল্লাহকে পাথরকে জীবন দিতে পারেন না? পাথর নিয়ে মারছে দৌড়। পাথর এখন কি নবীর কথা শুনবে না আল্লাহর কথা শুনবে? পাথর চলতেছে, পাথর সামনে দৌড়াচ্ছে লুঙ্গি নিয়ে। মুসা আলাইহিস সালাম তিনি উলঙ্গ আছেন, কিন্তু মনেই নাই তিনি যে উলঙ্গ আছেন। স্মৃতি থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুছে দিয়েছেন। তিনি হাতের লাঠিটা নিয়ে বলছেন, পাথর থাম, পাথর থাম। পাথর থামে না। শেষ পর্যন্ত পাথর গিয়ে সেই জায়গায় থেমেছে। লুঙ্গিটা হাতে করে নিয়া যে জায়গায় ফেরন তার সমস্ত মন্ত্রী পরিষদ বর্গ নিয়া মিটিং এ বসছে। আল্লাহু আকবার বলবেন। মুসা চলে গেছেন ওই দরবার পর্যন্ত, তিনি মনে নাই তিনি যে উলঙ্গ আছেন। সামনে যে দাঁড়ানো মাত্রই ফেরাউন নিচের দিকে তাকায় দেখে সব ঠিক আছে। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ 16 বছর পর আলেমরা যে নির্দোষ আল্লাহ তা প্রমাণ করে ছেড়েছেন, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, মূল পয়েন্ট হচ্ছে আমরা নামাজ কিন্তু বাদ দেব না। রাজি আছেন তো সবাই? আপনার নামাজ ঠিক হবে, দেশে ইসলাম কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। as-salatu imaduddin faqad aqamaha faqad aqama ad-din। নামাজ হচ্ছে দ্বীনের স্তম্ভ, এটা কায়েম হবে, দ্বীন কায়েম হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। বেনামাজি লোক আপনি করবেন কি? সবাই বলে, সবাই কি জান মাল দিতে রাজি আছেন? হুজুর রাজি আছি। ওইদিকে নামাজি পড়ে, কিসের জান দেবে ও? হ্যাঁ, জান দেওয়া এত সহজ? নামাজি পড়ে না, ও জান দেবে কি? ঠিক আছে না চাচা? জি আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন, নামাজি বানান। জোরে বলি আমিন। আমি কি শেষ করে দেব নাকি? দুই একজন ওঠে, ধরেন তো। এই বসেন, রাগ করতেছেন? একটু বসেন, একটু কাইন্ডলি বসেন। আমি আর বেশি সময় নেব না। আগামীকালকে আমার মাহফিল বেশি দূরে না, মাত্র নোয়াখালী। মাত্র কোথায়? মানে বৃহত্তর নোয়াখালী, ফেনীতে মাহফিল। সেখানেও যাব, আমারও যেতে হবে। তা আমার তো পেরেশানি বেশি, আপনি চলে যাবেন, আমার তো মন খারাপ হবে। আপনি একটু বসুন, আমরা আয়াতটি একটু শেষ করি। ধীরে ধীরে যে প্রসঙ্গ নিয়েছে সেই প্রসঙ্গ আস্তে আস্তে শেষের দিকে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ পাক কোন আমল বাদ দিলে সবচেয়ে বেশি রাগ করেন বলেন তো? জোরে বলেন, কোন আমল বাদ দিলে? নামাজ। সালাতকে বাদ দেওয়া যাবে না। আবার আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের যত গুণ বর্ণনা করেছেন, সব জায়গায় নামাজের কথা আগে বলেছেন। মহান রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। জোরে বলুন আল্লাহু আকবার। প্রকৃত মুমিন তো তারাই, ওই সমস্ত মুমিনগুলো সফল যারা নামাজটাকে খুব সুন্দর করে খুশুর সঙ্গে আদায় করে। আপনি কি জানেন, বান্দা যখন নামাজে দাঁড়ায়, আল্লাহ বান্দার সামনে সরাসরি দাঁড়ায় যান। আল্লাহ আমাকে মাফ করতে চান বলি আল্লাহ বলছেন, বান্দা তুই আমার সামনে নামাজে দাঁড়া, আমি তোর সব গুনাহ মাফ করে দেব। গুনাহ মাফের জায়গাই হলো নামাজ। গুনাহ মাফের জায়গা কোথায়? নামাজ। নামাজ আমরা কেউ ছাড়বো? সবাই পড়তে রাজি আছেন তো? কয় ওয়াক্ত নামাজ? কয় ওয়াক্ত নামাজ? একটা হাদিস আমার কাছে মানে ওই হাদিসটা যখন আমি পড়ি আমার কাছে খুব আশাজনক মনে হয়। রাসূল শুধু বলেছেন শেষের দিকে এসে, যখন তিনি মারা যাবেন, সর্বশেষ শুধু বলেছেন, আমার উম্মত আয়েশা বলে দিও আমার উম্মতরা যেন নামাজটা না ছেড়ে দেয়। আল্লাহু আকবার বলেন।
তার দরদ আমাদের দিকে কম না বেশি? তিনি চান যে আমার কোন উম্মতকে রেখে আমি জান্নাতে যাব না, তার চাওয়া এটা। এই জন্য তিনি বলেছেন আমার উম্মতরা যেন নামাজটা না ছেড়ে দেয়। আমি আল্লাহকে বলবো আল্লাহু আকবার। কি দরদ তার! সারা জীবন তিনি কেঁদেছেন, কবরে শুয়ে শুয়ে কাঁদতেছেন। কাল হাসরের ময়দানে সবাই বলবেন নফসি নফসি, আমার নবী বলবেন উম্মতি উম্মতি। আমার নবীজি একদিন আবেগ আপ্লুত হয়ে পড়লেন। সাহাবীরা বলেন হুজুর আপনি কাঁদেন কেন? রাসূল বলেন সাহাবীরা আমি তো মরে যাব, হাসরের ময়দানে তোমরা আমাকে যদি কোথাও না পাও, আমাকে খুঁজবা 3 জায়গায়, যে কোনো একটা জায়গায় তোমরা আমাকে পেয়ে যাবা। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ কোন কোন জায়গায় খুঁজবো একটু বলে দেন। রাসূল বললেন নাম্বার 1 হলো মিজানে খুঁজবে, যদি না পাও পুলসিরাতে খুঁজবে, সেখানেও যদি না পাও তোমরা আমাকে হাউজে কাউসারে খুঁজবে, অবশ্যই আমার সাক্ষাৎ সেখানে মিলে যাবে। হাউজে কাউসারের পানি জান্নাতের পেয়ালা দিয়ে তোমাকে পান করাবো, জনমের মতো তৃষ্ণা নিবারণ হয়ে যাবে। আমি তুমি দুজন মিলে একসঙ্গে জান্নাতে প্রবেশ করব। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজির জীবনের শেষ মেসেজটা ছিল নামাজ। আসসালাত আসসালাত ইমামা লাকা তাইমানুকুম। রাসূল যখন মারা যাবেন, আমার নবীজি একাধিক স্ত্রীর মধ্যে আম্মা জান আয়েশার ঘরকে তিনি চয়েস করলেন, ভিতরে ঢুকলেন, ঢুকে বলছেন আয়েশা রে শরীরটা প্রচন্ড খারাপ, জ্বর, প্রচন্ড মাথা ব্যথা, আর আয়েশা কেমন যেন গোটা শরীর কামড়াচ্ছে। শেষ জীবনে আমার নবীজির দেহের মধ্যে বিষক্রিয়া দেখা দিয়েছিল। নবীজিকে দুনিয়া থেকে বিদায় করার জন্য ইহুদিরা খাবারের মধ্যে বিষ ঢুকাইছিল। কি ঢুকাইছিল বলেন? বিষ ঢুকাইছিল। দুজন সাহাবী এট এ টাইম সেখানে মারা যান। নবীজি বেঁচে যান, কিন্তু মৃত্যুর পূর্বে সেই বিষক্রিয়া যখন দেখা দিল, আমার নবীজি প্রচন্ড কষ্ট পাচ্ছিলেন। বলছেন আয়েশা রে প্রচন্ড মাথা ব্যথা, একটু মাথায় পানি ঢেলে দাও তো। মাথায় পানি ঢেলে দেওয়া হলো। নবীজি এবার বলছেন আয়েশা শরীরটা প্রচন্ড খারাপ, মনে হয় বাঁচবো না, আমাকে মাফ করে দিও আয়েশা, আমার মুখটা কেমন যেন একটু গন্ধ গন্ধ মনে হচ্ছে, একটা মেসওয়াক এনে দাও তো। মেসওয়াকের জন্য যখন বললেন তিনি কেমন করে আনবেন, কারণ নবীজি তার উরুতে মাথা রেখে ঘুমাচ্ছেন। সেই সময় তার ভাই আব্দুর রহমানকে ডাক দিয়ে বলছেন ভাই আব্দুর রহমান একটা মেসওয়াক এনে দাও। মেসওয়াক এনে দেওয়া হলো। নবীজি মেসওয়াক দিয়ে সম্পূর্ণ করলেন, তার মুখটা পরিষ্কার করলেন। এখান থেকে একটা বিষয় জেনে নেন, নবীজির জীবনের শেষ ব্যবহারিক আমল হলো মেসওয়াক করা। কি করা বলেন? মেসওয়াক করা। তাহলে দেখুন পরিচ্ছন্নতার গুরুত্ব আছে না নাই বলেন? আছে। আল্লাহর জিকিরতেই মুখ দিয়ে হয়। এই মুখের মধ্যে হারাম কিছু নেওয়া যাবে না, হারাম কোনো খাবার নেওয়া যাবে না, হারাম কোনো কথা মুখে নেওয়া যাবে না। যার মুখটা পরিচ্ছন্ন রাখবে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে জান্নাত দিয়ে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আযমানা লাহুল জান্নাহ। রাসূল বলেছেন আমি তার জন্য বেহেশতের জামিন হয়ে যাব। আমার নবীজি এরপরে বলছেন আয়েশা আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, দেখো তো আমার কলিজার টুকরা মেয়ে ফাতিমাটা কোথায়? ফাতিমার নাম নিতে দরজায় হাজির হয়ে গেছেন। রাসূল তাকে কাছে টানলেন। সিয়াসিতের হাদিস আমার নবীজি করলেন কি, ফাতিমার কানের মধ্যে নবীজি মুখ ঢুকায়া মুসকে মুসকে হাসি মেরে বলছেন ফাতিমা রে দুনিয়ার জীবনও তুমি আমার কাছে, কবরের জিন্দেগিতেও তুমি আমার কাছেই থেকে যাবে। আমার নবীর ইন্তেকালের 6 মাস পর তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন। রাতের বেলা আবু যর গিফারীকে রাসূল স্বপ্নের মধ্যে দেখিয়ে দিলেন, বললেন আবু যর আমার কলিজার টুকরা মেয়ে ফাতিমা দুনিয়াতে নাই, কবর খনন করো। তিনি ঘুম থেকে উঠলেন, রাসূলকে স্বপ্নের মধ্যে দেখলেন। এইদিকে ফাতিমা বলেছেন আমার স্বামী আলী শরীরটা আমার খারাপ, দিনের বেলা মরলে পরও কাউকে জানাবেন না, রাতের বেলা যদি আমি মরে যাই কাউকে বলবেন না, 2-1 প্রতিবেশীকে ডাক দিয়ে রাতের বেলায় জানাজা দিয়ে দিবেন। অসংখ্য লোকের মাঝে আমাকে দাঁড় করাবেন না, আমাকে সামনে রাখবেন না। অন্তত আমাকে না দেখলেও আমি কতটুকুন লম্বা, কতটুকুন খাটো, কতটুকুন চিকন, কতটুকুন মোটা অনুমান করবে, আমার পর্দার খেলাফ হয়ে যাবে। রাতের বেলা কয়েকজনকে নিয়ে আপনি আমার যা কাফন দাফন করে দিবেন। সাইয়েদনা আলী কাউকে বললেন না তেমন ভাবে রাত্রে বেলায় দাফন করবেন। কিন্তু আবু যর গিফারী রাতের গভীরে সে দরজায় নক দিয়ে বলছে ভাই আলী তাড়াতাড়ি দরজা খোলো।
কি হয়েছে, তোমাকে তো কিছুই বলা হয় নাই। কেঁদে কেঁদে বলছেন, রাসূল আমাকে স্বপ্নে জানিয়েছেন ফাতিমা নাই। তিনি কবর খনন করার জন্য চলে গেছেন। কবর খনন করতেছেন। আবু যর গিফারি খুব আবেগী একজন সাহাবী ছিলেন। তিনি যখন ইসলাম গ্রহণ করেন, রাসূল তাকে বলেছেন, আবু যর, দিন গ্রহণ করেছো, মক্কার হাওয়া ভালো না, প্রকাশ্যে কোথাও কিছু বলার দরকার নাই, তোমার গোত্রে গিয়ে কালিমার দাওয়াত দাও। কালিমার দাওয়াত নিয়ে তিনি তাওহীদের দাওয়াত নিয়ে রাসূলের কাছ থেকে কালিমা নিয়ে তিনি যখন বের হলেন, যাবেন গেফার গোত্রে চলে যাবেন, কিন্তু কাবার দরজার দিকে তাকায় ভাবতেছেন, এত বড় মহাসত্য আমি কেমন করে আড়াল করি। চিৎকার মেরে কাবার দরজার সামনে দাঁড়ায় বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আবু জেহেলের সন্ত্রাসী বাহিনী আক্রমণ করে বসলো, মারতে মারতে রক্তাক্ত করে জমিনে ফেলে দিল, মরা মরা অবস্থা। আবু জেহেল হঠাৎ করে এসে বলতেছে, কে এই যুবকের পরিচয়টা কি? হঠাৎ করে প্রশ্ন করছে, ওই যুবক তোমার বাড়ি কোথায়? আমি গেফার গোত্রের মানুষ। আবু জেহেল বলল, খবরদার খবরদার, এই লোকটাকে মারা যাবে না, মরে যদি যায় তাহলে আমাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে, ওই দিক দিয়ে আমাদের বাণিজ্য কাফেলা চলে। আবু যর গিফারি মুক্ত হয়ে গেলেন। অনেকদিন পর রাসূল যখন বিজয়টা পেয়েছিলেন, সেই সময় বলেছেন, আবু যর, তোমাকে মানা করার পরে তুমি কেমনে প্রকাশ্যে কালিমার দাওয়াত দিলা? আবু যর গিফারি বলেন, হুজুর, আমার মন চাচ্ছিল হকের কথা বলে বলে আমি শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে যাব। জিকির করি লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি হলো মাইকে? ভাবলাম কি আগুন টাগুন ধরলো নাকি? ঠিক করে জি, আমি খুবই খুশি যে একটা লোক নড়েন নাই। বলি আলহামদুলিল্লাহ। ঠিক আছে, এইভাবে রাখেন, কেউ যাবেন না। আর একটু সময় আমি কথা বলবো, আমাকে সময় দিচ্ছেন তো আপনারা নাকি? জোরে বলি ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। থাকেন, যদি আপনি ওঠেন তখন তো আমি আলোচনা হারায় ফেলবো। এই যে ওঠে, ওই যে বসেন, আব্বা বসেন। এদিকে কি কয়, বেটা কয় না বেটা নাকি? হ্যাঁ কি কয়? গেদাও কয়। জি বাজান, হ্যাঁ বাজান শব্দটার মধ্যে অনেক আদর আছে। বলি আলহামদুলিল্লাহ। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের গভীরে গিয়ে বলছে, আলী, আমি শুনেছি ফাতিমা নাই, চলে গেছেন কবরে। কোদাল নিয়ে কবর খনন করছেন, অস্থির হয়ে যাচ্ছেন। আরে নবীর দেহের কলিজার টুকরা ফাতিমাও গেল, রাসূলও গেল, কাঁদতেছেন। কবর খনন করতে করতে চোখের পানি ফেলতে ফেলতে এক পর্যায়ে সেন্সলেস হয়ে যাওয়ার মতো আবু যর গিফারি কবরকে লক্ষ্য করে আবেগ তাড়িত হয়ে কিছু কথা বলছেন। ভেতর থেকে আওয়াজ আসতেছে, আবু যর, এই কবরের মাটিটা কিন্তু দারুণ জটিল জায়গা, এখানে কোনো ব্যক্তির পরিচয় দিয়ে কোনো কাজ হবে না, বিশ্বনবীর কলিজার টুকরা নাতি দিয়ে কাম হবে না, মেয়ে দিয়ে কাম হবে না, সন্তান দিয়ে কাম হবে না। কবর এমন একটা জায়গা, এখানে কোনো বংশ পরিচয় দিয়ে কোনো কাজ হবে না। এই জায়গায় 5 নাম্বার তুলতে হলে লাগবে হলো নামাজ আর ঈমান। ঠিক কি না? এখানে আমল লাগবে, ঈমান লাগবে, নামাজ লাগবে, দ্বীন লাগবে, শরীয়ত লাগবে, তাহলেই এখান থেকে নাজাত পাওয়া যাবে। আল্লাহু আকবার বলে। আবু যর গিফারি ওই কবরের মাটি যখন তিনি কাটতেছিলেন, সেন্সলেস হয়ে পড়লেন। ওই যে সংসার ছেড়েছেন, সংসার জীবনে আর আসতে পারেন নাই, তিনি কাঁদতে কাঁদতেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। দুনিয়া কি আসলে কি হাসার জায়গা? না। পৃথিবীর প্রথম ভাষা মার পেট থেকে নেমেই আমার মুখ থেকে বের হয়েছে কান্না না হাসি? বলেন, হাসা না কাঁদা? কাঁদা। আমি কেঁদেছি। পৃথিবীটা কাঁদার জায়গা, আমরা কাঁদবো বেশি, হাসবো কম।